বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি বড় পরিবর্তন। এমন একটি সিদ্ধান্ত যা ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনা, প্রশংসা এবং সমালোচনার ঝড় তুলেছে। ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে বড় রদবদল ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে দাবি করছেন তার সমর্থকরা। দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর অবশেষে ধর্মমন্ত্রী কায়কোবাদকে অবসরে পাঠানো হয়েছে, আর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এক আলোচিত, জনপ্রিয় এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন ইসলামিক স্কলারকে, আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহকে। এই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক ও আদর্শিক বার্তা? প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেকেই দীর্ঘদিন ধরে একজন ধর্মভীরু, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতা হিসেবে চিহ্নিত করে আসছেন। তার রাজনৈতিক বক্তব্য, জনসভায় দেওয়া ভাষণ, এমনকি ব্যক্তিগত জীবনধারা নিয়েও নানা সময়ে আলোচনা হয়েছে। কিন্তু এবার যেন তিনি কথার চেয়ে কাজে বেশি জোর দিলেন। দেশের ধর্ম মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন আলেমকে সরাসরি দায়িত্ব দেওয়ার মাধ্যমে তিনি এক ধরনের বার্তা দিতে চেয়েছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি শুধু একটি নিয়োগ নয়, বরং এটি একটি অবস্থান, একটি দৃষ্টিভঙ্গির প্রকাশ। শায়েখ আহমাদুল্লাহ একটি নাম যা এখন শুধু ওয়াজ মাহফিল কিংবা ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার জনপ্রিয়তা বিস্তৃত। তার বক্তব্যের ভঙ্গি, যুক্তির ধার এবং সময়োপযোগী বিশ্লেষণ তাকে আলাদা করে তুলেছে। অনেকেই তাকে বলেন জনগণের আলেম, কারণ তিনি শুধু ধর্মীয় বিষয় নয়, সামাজিক, নৈতিক এবং সমসাময়িক ইস্যুতেও কথা বলেন খোলামেলাভাবে। তরুণ সমাজের একটি বড় অংশ তার অনুসারী। তার বক্তব্যে যেমন ধর্মীয় জ্ঞান থাকে, তেমনি থাকে বাস্তব জীবনের প্রয়োগযোগ্যতা। এই প্রেক্ষাপটে তাকে ধর্মমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াটা অনেকের কাছেই একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। সমর্থকরা বলছেন, অতীতে বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা অনেকেই আলেম সমাজকে যথাযথ গুরুত্ব দেননি, বরং রাজনীতির মূল ধারার বাইরে রাখা হয়েছিল তাদের। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই ধারাকে ভেঙে দিয়েছেন। তারেক রহমানের এই পদক্ষেপকে অনেকে বলছেন একটি সাহসী সিদ্ধান্ত, কারণ একজন আলেমকে সরাসরি মন্ত্রিসভায় এনে দায়িত্ব দেওয়া মানে হচ্ছে একটি নতুন ধারা চালু করা। এটি শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর মধ্যেই একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এর সমালোচনাও কম নয়। বিরোধী দল এবং কিছু বিশ্লেষক বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা হিসেবেও দেখছেন কেউ কেউ। তাদের মতে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা একটি বড় বিষয় এবং শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে সেই শূন্যতা পূরণ করা কঠিন হতে পারে। তবে শায়েখ আহমদুল্লাহর সমর্থকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে তিনি শুধু একজন বক্তা নন, বরং একজন সংগঠকও। আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছেন। দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সহায়তা, এসব ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। এই অভিজ্ঞতা তাকে প্রশাসনিক কাজেও দক্ষ করে তুলবে বলে বিশ্বাস করেন অনেকে। এখন আসা যাক সাবেক ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রসঙ্গে। কায়কোবাদ দীর্ঘদিন ধরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার সময় বিভিন্ন ধর্মীয় কার্যক্রম, হজ ব্যবস্থাপনা এবং মসজিদ ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কিছু অগ্রগতি দেখা গেছে, তবে সমালোচনাও ছিল। বিশেষ করে হজ ব্যবস্থাপনা নিয়ে নানা সময় অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম এবং সমন্বয়ের অভাব নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান থেকে কাজ করে গেছেন। তার সমর্থকরা বলছেন কায়কোবাদ একজন অভিজ্ঞ এবং ধীরস্থির নেতা ছিলেন। তিনি সব সময় চেষ্টা করেছেন ধর্ম মন্ত্রণালয়কে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখতে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নেতৃত্বের প্রয়োজন ছিল, এমনটাই মনে করছেন অনেকেই। এই পরিবর্তনের মাধ্যমে এখন প্রশ্ন, বাংলাদেশের ধর্মনীতি কি নতুন কোন দিকে যাচ্ছে? শায়েখ আহমদুল্লাহ দায়িত্ব নেওয়ার পর কী ধরনের পরিবর্তন আনবেন, সেটিই এখন সবার নজরে। তিনি কি ধর্ম মন্ত্রণালয়কে আরও সক্রিয়, স্বচ্ছ এবং জনমুখী করতে পারবেন, নাকি রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক জটিলতায় আটকে যাবেন? তবে একটি বিষয় পরিষ্কার, এই নিয়োগের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নতুন আলোচনা শুরু হয়েছে। ধর্ম এবং রাজনীতি, এই দুইয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কেউ বলেন ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত, আবার কেউ বলেন
নৈতিকতা এবং মূল্যবোধের জন্য ধর্মীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ। এই বিতর্কের মধ্যেই তারিক রহমান একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা হয়তো ভবিষ্যতের রাজনীতির ধারা নির্ধারণে ভূমিকা রাখবে। দেশের সাধারণ মানুষও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কেউ আশা করছেন একটি ইতিবাচক পরিবর্তনের, আবার কেউ অপেক্ষা করছেন ফলাফল দেখার জন্য। সব মিলিয়ে বলা যায়, এটি শুধু একটি মন্ত্রী পরিবর্তন নয়, এটি একটি বার্তা, একটি দৃষ্টিভঙ্গি এবং একটি সম্ভাবনার সূচনা। এখন দেখার বিষয়, এই সম্ভাবনা বাস্তবে কতটা রূপ নেয়। বাংলাদেশের রাজনীতি সবসময়ই পরিবর্তনশীল। নতুন সিদ্ধান্ত, নতুন নেতৃত্ব এবং নতুন চিন্তা এসবই দেশকে এগিয়ে নিয়ে যায়। তবে সেই অগ্রগতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করে বাস্তব প্রয়োগের ওপর। শায়েখ আহমদুল্লাহ কি পারবেন তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি কার্যকর প্রশাসনিক নেতৃত্ব দিতে? তারিক রহমানের এই সিদ্ধান্ত কি ইতিহাসে একটি সফল উদাহরণ হিসেবে জায়গা নেবে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক পরীক্ষা হয়ে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে আপাতত এটুকু বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।